যে গত কয়দিন আগে একজন টিএনও রংপুরের তাপসী তাকে সাসপেন্ড করা হয়েছিল, তাকে বরখাস্ত করা হয়েছে। দেখেন, এইটাকে আমার একটু বাড়াবাড়ি মনে হয়েছে যে সে একটা স্টেটমেন্ট দিল, তাকে আপনি শোকজ করতে পারতেন, প্রসেস ফলো করতে পারতেন। এগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে। এগুলো হচ্ছে আওয়ামী বাটপারি রাজনীতির যে প্রকল্প আছে, এই প্রকল্প যদি যারা না বোঝে তারা কিন্তু এই ফাঁদে পড়বে এবং দেখবেন ছোট ছোট ঘটনাকে জাতীয় ঘটনা বানায় দিবে। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রকাশ্যে এলেন, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি প্রকাশ্যে এলেন, এই টাইপের নিউজ করে ব্রেকিং নিউজ করে ফেলবে। অতএব কোথাকার কোন টিএনও ফেসবুকে কি লিখছে, এইটাকে নিয়ে এত তোলপাড় হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। এগুলো হচ্ছে আওয়ামী প্রকল্প, এটা মাথায় রাখতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ থেকে চোখ সরায়, মনোযোগ সরায় অন্তর্বর্তীকালীন সরকারকে এই ধরনের ফাও কাজ করতে বাধ্য করা হচ্ছে। এই মহিলার বেনিফিট কি? এই মহিলার বেনিফিট এখন অনেকগুলো। তিনি এখন জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছেন। তিনি কিন্তু এখন বঞ্চিত। উনি যে 16 বছর ফ্যাসিবাদী আমলের বেনিফিশিয়ারি ছিল, ওনার সকল আমলনামা কিন্তু এখন সাডেনলি বঞ্চনায় পরিণত হয়েছে। তাহলে এই সকল আলোচনাটা আসলে কাকে ফেভার করলো? আওয়ামী ফ্যাসিবাদের বয়ানকে সাহায্য করলো। অতএব গণমাধ্যম যেই প্রকল্পটাকে নিউজ আকারে হাজির করছে, এটা আসলে নিউজ না, এগুলো হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের প্রকল্প। এই ফ্যাসিবাদের প্রকল্প ধরতে না পারলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সাডেনলি উগান্ডা টাইপের ব্যবহার করতে থাকতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু উগান্ডায় গত 16 বছর ছিলাম। আমরা উগান্ডায় থেকে এখন নতুন বিমানে উঠছি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য। অতএব এই তাপসী টাইপের লোকদেরকে দিয়ে নিউজ করার কোনো মানে হয় না। ছোট্ট ব্যাপার, ছোট্ট কর্মচারী, কোথায় কোন কর্মচারী কী করছে না করছে প্রশাসন দেখবে, ছোটোখাটো বিষয় ওইভাবে ডিল করতে হবে। ওর বেনিফিট কি হয়েছে? ও এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাসাইলাম ক্লেম করবে, ও রাষ্ট্রদূতদের সাথে দেখা করবে যে আমাকে বঞ্চিত করা হয়েছে, এখন আমাকে একটা স্কলারশিপ দেন। কয়দিন পর দেখবেন ও একটা স্কলারশিপ নিয়ে আমেরিকাতে পিএইচডি করতে গেছে। এরপরে দেখবেন কোনো কারণে যদি বাংলাদেশে আবার 21 বছর পর আওয়ামী লীগ ফিরে আসে, ও ডিসি পদ নিয়ে ওই তাপসী আবার আওয়ামী লীগ প্রশাসনে ফিরে আসবে। এগুলোই কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের প্রকল্প। অতএব এই ধরনের খুব লো লেভেলের নিউজকে ইগনোর করতে পারাটা আমাদের নতুন রাষ্ট্র গড়বার জন্য গুরুত্বপূর্ণ। এই নিউজের ফাঁদে পড়া যাবে না। খবরের রাজনীতি আছে, খবরের ফাঁদ আছে। সেই ফাঁদ থেকে আমি অনুরোধ করব দেশবাসীকে এবং সাংবাদিক ভাই বোনদেরকে সতর্ক থাকবার জন্য।